আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের সাথে সোলার ইরিগেশন পাম্পের একটি ছোট প্রজেক্ট নিয়ে আলোচনা করব। এখানে আমরা 2SP সোলার ইরিগেশন সিস্টেম স্থাপন করেছিলাম। তো এটা হলো সিরাজগঞ্জেরই আরেকটি প্রজেক্ট ছিল। তো এখানে আসলে আমরা সোলার প্যানেল, ইনভার্টার, ভিএফডি ইনভার্টার এবং আমরা একটি পাম্প ওনাদেরকে সাপ্লাই করেছিলাম। তো আমাদের প্যানেলগুলো ছিল হলো লঞ্জি প্যানেল, আর মিকনোট ছিল ইনভার্টার, এবং লিওর ছিল হলো সেন্ট্রিফিউজাল পাম্প। তো এখানে এই স্ট্রাকচার দেখেন, এটা কিন্তু ওনারা নিজেরাই মিস্ত্রি এনে এই স্ট্রাকচারগুলো করেছে, খুব সুন্দরভাবে করেছে। আমাদের কাছে খুবই ভালো লেগেছে, যেহেতু এগুলো স্থায়ী প্রজেক্ট না। বর্ষার সময় এখানে অনেক পানি ওঠে, তো এগুলো ওনারা আসলে এখান থেকে আবার পরবর্তীতে শিফট করবে। তো এগুলো এই জন্য তারা মানে খরচটা একটু স্বল্পতার কারণে এই কাঠ এবং বাঁশ দিয়ে স্ট্রাকচার করেছে। আমার কাছে এগুলো আসলে ডিজাইন এবং কাজটা ওনাদের অনেক অনেক ভালো লেগেছে আমার। যদিও বা আমি ফিল্ডে ছিলাম না, আমরা শুধু টেকনিক্যাল সাপোর্ট দেওয়ার জন্য একজন টেকনিশিয়ান ছিল আমাদের। ওনারা কানেকশন সম্বন্ধে যতটুকু যেন ক্লিয়ার থাকে এই জন্য আমরা, বা সাপোর্টিং এর জন্য আমরা একজন টেকনিশিয়ান ওখানে পাঠিয়েছিলাম। প্যানেলগুলো কিভাবে কানেকশন হবে, কেবলটা কিভাবে ভিএফডির সাথে কানেকশন হবে, ভিএফডি ইনভার্টার সেটিং এর ব্যাপার আছে, এবং পাম্পের সাথে যে কানেকশনের ব্যাপারটা, টেস্ট, সবকিছু মিলে আমরা একজন টেকনিশিয়ান দিয়েছিলাম ওনাদেরকে সাপোর্টিং এর জন্য। ওনারা স্ট্রাকচার কেবলিং ওনারা নিজেরা করেছে, আমরা দেখিয়ে দিয়েছি আর কি। আমাদের যে টেকনিশিয়ান ছিল ওনারা এগুলো ওনাদেরকে দেখিয়ে দিয়েছে এবং বুঝিয়ে দিয়েছে। দেন ওনারা কাঠ এবং বাঁশ দিয়ে খুব সুন্দর একটা স্ট্রাকচার করেছে, খুবই সুন্দর। এবং ওনাদের যে অ্যাঙ্গেলটা অনেক ভালো লেগেছে, মানে আপনার যে প্যানেলের অ্যাঙ্গেলটি। তো এখান থেকে প্রায় 300 ফিট দূরত্ব, আপনার পাম্পের দূরত্ব প্রায় 300 ফিট দূরে। এখন ওনারা ভুট্টার চাষ করছে এখানে। ভুট্টার যে চাষ, ওখানে কিন্তু প্রচুর পরিমাণে আপনার পানির প্রয়োজন হয়। হ্যাঁ, প্রচুর পানির প্রয়োজন হয়। আর এখানের বেলে মাটি টাইপ, তো এখানে কিন্তু অনেক পানি, মানে চাষাবাদের জন্য প্রচুর পরিমাণে পানি দরকার হয়। এই যে দেখেন, এখান থেকে প্রায় যেখানে প্যানেল বসিয়েছে সেখান থেকে প্রায় 350 ফিটের উপরে দূরত্ব হলো, 350 থেকে 400 ফিট দূরে হলো আপনার সেই পাম্পটি। 300 ফিট, 300 থেকে 350 ফিট দূরে। তো এখানে এই যে আমরা আসলে দেখাচ্ছিলাম, ওনারা 6RM ডিসি কেবল ইউজ করেছে। এগুলো জাহাজের যে কেবলগুলো, মোটামুটি ভালো, খারাপ না। তো এখানে একজন লোক থাকতে হয় আসলে। এই এলাকায় যদি লোক না থাকে না, তো পাম্প ইনভার্টার এগুলো চুরি হয়ে যায়, প্যানেলও চুরি হয়ে যায়। তো রাতে লোক থাকে। তো ওনারা আমাদের যে সার্কিট ব্রেকার এবং এসপিডি ইউজ করেছে, এই বক্সটাও কিন্তু ওনারা বানিয়েছে। যে ডিবি বক্স টাইপ যেটা করেছে, এটা ওনারা করেছে। আমরা এখানে কিছু ইনস্ট্রাকশন দিয়েছি সংশোধনের জন্য, ওনারা পরবর্তীতে সেটা করে নিবে। যেমন এখানে কেবল যে বের হয়েছে, এখানে কেবল কাটার সম্ভাবনা থাকে, যার কারণে এখানে সেফটির ব্যাপারে আমরা ইনস্ট্রাকশন দিয়েছি। সেটা ওনারা করে নিবে পরবর্তীতে। এবং আমরা এখানে যে লিওর পাম্প, 2SP লিওর পাম্প ব্যবহার করেছি। এটার আউটলেট হলো 3 ইঞ্চি। পানির প্রেশারও খুবই ভালো, মাসাল্লাহ। এর কোয়ালিটিও খুবই ভালো। আমরা এই পর্যন্ত ম্যাক্সিমাম প্রজেক্টেই আপনার লিও পাম্প ব্যবহার করেছি। এছাড়াও বিভিন্ন ব্র্যান্ডের আমরা পাম্প ব্যবহার করেছি, কিন্তু আপনার সেন্ট্রিফিউজাল পাম্পের ক্ষেত্রে আমরা লিওটা বেশি ব্যবহার করি। দেখেন পানির ফ্লোটা দেখেন, 2SP পাম্পের পানির ফ্লো অসাধারণ। তো ওনারা যথেষ্ট সন্তুষ্ট এর পানির প্রেশার দেখে। তো আপনারা সোলার ইরিগেশন সিস্টেম, সোলার হাইব্রিড সিস্টেম, সোলার অনগ্রিড অফগ্রিড সিস্টেম এবং সোলার স্ট্রিট লাইট, এসব প্রজেক্টের ব্যাপারে যদি আরও বেশি কিছু জানার থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এবং আপনারা কৃষিক্ষেত্রে যদি সোলার ইরিগেশন পাম্প স্থাপন করতে চান, আমাদের সহযোগিতা নিতে পারেন। আমরা আপনাদের টেকনিক্যাল সাপোর্ট এবং
স্থাপন করা থেকে শুরু করে সকল প্রকার সাপোর্ট দিয়ে থাকবো, এবং যদি অনেকে চায় যে সরাসরি আমি শুধু মালামাল নিব, সেটাও আমরা করে থাকবো।